আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো ব্যাপারটা হলো হুজুর, ফাংশন থিয়েটার এই সম্পর্কে কিছু তথ্য যদি আমাদেরকে দিতেন অবশ্যই আমরা উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم। সমস্ত অনলাইনে এই লাইভ দেখনেওয়ালা ফ্রেন্ড বন্ধুদেরকে লক্ষ্য করে বলছি যে আমাকে একটি প্রশ্ন করা হয়েছে যে ইসলামে গান, থিয়েটার এবং আমাদের আসামে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গ্রন্থ মেলা হচ্ছে, এ সম্পর্কে কোরআন হাদিসে আমাদেরকে কি বলে। এভাবে আমরা কোরআনে কারীম থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে শুরুতে উপস্থাপন করেছি, সূরা লোকমান। এটা পবিত্র কোরআনের 21 নম্বর পারা সূরা লোকমান 34টি আয়াত থেকে আমরা তিলাওয়াত করেছি 6 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ও মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, লোকেদের ভিতরে কিছু লোক এমন আছে যা অপ্রয়োজনীয়, অবান্তরকর কিছু বস্তু তারা ক্রয় করে, যেটাকে কোরআনের ভাষায় লাহওয়াল হাদিস বলা হয়েছে। আমরা তাফসিরে মাযহারি স্টাডি করে দেখতে পেয়েছি, এখানে বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি রাইসুল মুফাসসির, তিনি বলেন এই আয়াতটার শানে নুজুল হচ্ছে লাহওয়াল হাদিসের প্রথমে তিনি তর্জমা করেছেন যে গান, বাদ্য, যে পুরুষ গান গায়, যে মহিলা গান গায়, এর সাথে বাদ্যযন্ত্র না, এই সম্পর্কেই এই লাহওয়াল হাদিসের ভিতরে বলা হয়েছে। আর ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। এর থেকে প্রত্যেকজন মুমিন মুমিনাতকে বাঁচা এই হারাম থেকে একান্ত ফরজ। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে এসে 5টা জিনিস শিখবে এবং অপরকে শিখাবে। 5টা নসিহত ওখানে আল্লাহ রাসূল করেন হযরত আবু হুরায়রার হাত ধরে, হাদিসটির ভিতরে এসেছে। তখন আবু হুরায়রা তখন হাত নিয়ে যান, আল্লাহ রাসূলের হাত ধরলে তখন প্রথমেই যে কথাটা বলেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আবুদান নাস, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে শরিয়ার বিধানে, ইসলামের বিধানে আল্লাহর পক্ষ থেকে যে হারাম করা হয়েছে, যে মানুষটা ওই হারাম থেকে বাঁচলো, সমকালীন যুগের সে বড় আবেদ, ইবাদতকারী হয়ে গেল, আল্লাহর ওলিতে সে পরিণত হলো। সেহেতু এটা আমাদের মুসলিমদের জন্য হারাম। আর এ ব্যাপারে আমরা এখান থেকে আমাদেরকে বেঁচে থাকলে আমরা আল্লাহ পাকের প্রকৃত ইবাদতকারী বান্দায় পরিণত হতে পারবো। আয়াতটির শানে নুজুল সম্পর্কে এসেছে যখন আল্লাহ পাকের নবীজি কোরআন আল্লাহ পাক তার প্রতি অবতীর্ণ করলেন এবং আল্লাহ পাক বললেন, আপনি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি এই ইসলাম সম্পর্কে তাদেরকে দাওয়াত দিন, কোরআনের আলোচনা তাদেরকে শোনান। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন তখন কোরআনের একটি মুজিজা হচ্ছে, কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগ উইথ হার্টস। মানুষ যখন কোরআন শোনে তখন কোরআন শুনে মানুষের মন এনজয় হয়। আর সমকালীন যুগে তারা আরবিয়ান মানুষ ছিলেন, কোরআনের কথা, তথ্য এবং তাফসীর শুনে শুনে তারা বুঝে ইসলাম কবুল করতে শুরু করলেন। ধাপে ধাপে লোকজন ইসলাম কবুল করতে শুরু করলেন। ইসলামের এত সুন্দর আকর্ষণ, কোরআনের এমন সুন্দর আকর্ষণ, আমরা যদি সূরা 26 নম্বর পারা সূরা আহকাফ 35 আয়াতের 29 নম্বর আয়াত তিলাওয়াত করি, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারুন মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আমসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে যখন কোরআন তিলাওয়াত শুরু করেন তখন ওই গোয়েন্দা বিভাগ, অর্থাৎ জিনেদের ভিতরে থেকে, শয়তানের গ্রুপের থেকে ওই গোয়েন্দা বিভাগ যখন কোরআন নাজিল হচ্ছে, তারা আকাশের কোনো পথে যেতে পারছিল না, গায়েবী খবর আনতে পারছিল না। তখন তারা একটা কমিটি গঠন করে যে পৃথিবীতে দেখো কেন আমাদের জন্য আকাশে আমরা যেতে পারি না, গায়েবী খবর এনে মানুষের অন্তঃকরণ দিয়ে বিভ্রান্ত করে তাদেরকে শিরকি গুনাহে লিপ্ত করে জাহান্নামের খোরাক আমরা কেন তো বাড়াতে পারি না, আকাশের দরজা আমাদের জন্য কেন বন্ধ হয়ে গেল। তো তখন তারা একটা কমিটি গঠন করে তদন্ত কমিটি পৃথিবীতে ছড়িয়ে দেয়। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গমন করেন তখন মাঝখানে একটা জায়গার নাম আতিক বাজার, ওই বাজারে আল্লাহ রাসূল কোরআন শোনাতে গিয়ে, মানুষকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের পথে আকৃষ্ট করার জন্য, ইসলামের দাওয়াত ফেলাবার জন্য আল্লাহ রাসূল যায়। যাওয়ার পথে
ওখানে রাত্রি যাপন করেন, আর সেই রাত্রে আল্লাহ রাসূল তাহাজ্জুদের যখন সালাত পড়েন, এই জিনেদের গ্রুপ ওয়া ইদ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনা আল কুরআন ফালাম্মা হাদরুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, তখন ওই জিনেদের গ্রুপ আল্লাহ রাসূলের মুখ থেকে কোরআন শুনে তারা থমকে দাঁড়িয়ে যায়, তোমরা থামো, আশ্চর্যকর কিতাব আমরা শুনতে পেলাম। আর এই কিতাব এমন সুন্দর, আল্লাহ রাসূলকে নবীজি বলেন আপনার দিকে আমি জিনদেরকে আকৃষ্ট করে দিই। তারা তখন কোরআন শুনে আর তারা মুসলমান হয়ে যায়। তারা এত অপরাধী ছিল, মানুষকে শিরকি গুনাহে লিপ্ত করে দিত, কিন্তু কোরআন শুনে তারা বলছে আশ্চর্যকর কিতাব শুনলাম, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ, এই কিতাব এত সুন্দর আশ্চর্যকর কিতাব, এই কিতাব যারা শ্রবণ করে হেদায়েতের কথা বলে, ফা আমান্না বি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, অতএব আমরা ঈমান আনলাম এবং আমরা শিরকদের দলে অন্তর্ভুক্ত হব না। এখানে এতটা বলা হয়েছে সূরা জিনের 1-2 নম্বর আয়াতে, আর ওই 29 নম্বর আয়াতের লাস্টে দিয়ে বলা হয়েছে যে তারা আল্লাহ রাসূলের হাত ধরে মুসলমান হয়ে আপন কওমের কাছে গিয়ে তারা এই দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দিকে তাদেরকে দাওয়াত দেয়। তাই যখন এই জিনেরা মুসলমান হয়ে গেল, সমকালীন সৌদি আরবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি জনগোষ্ঠী ওরাও যখন মুসলমান হতে শুরু করে, তখন বলা হয় যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমরা যখন তিলাওয়াত করব কোরআন শরীফ 19 নম্বর পারা 1 নম্বর পেজ সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, হক্কানি আলিম উলামাদের দুশমন এই পৃথিবীতে গুনাহ প্রবণায় লোক, পাপাচার ব্যক্তি, অর্থাৎ পাপাচার ব্যক্তি সবসময় ইসলামের দুশমন। এর ভিতরে থেকে পাওয়া যায় এই তাফসিরের ভিতরে এসেছে, তাফসিরে মাযহারির ভিতরে এসেছে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শান নুজুল সম্পর্কে। নজর বিন হারিস এ মক্কা থেকে শাম দেশের সাথে ব্যবসা করত। এই লোকটা ইসলামের কঠোর দুশমন ছিল। যখন দেখলো মক্কার লোকেরা কোরআন শুনে আকৃষ্ট হয়ে ইসলামের পথে চলে আসতেছে, ইসলামের সুছায়া চলে আসতেছে, কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগেট দ্য হার্টস, কোরআন শুনে শুনে তাদের মন এনজয় হয়ে আল্লাহর পথে চলে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী হচ্ছে, সাহাবায়ে কেরাম হচ্ছে, তখন ও এটা সহ্য করতে পারলো না। ওই শাম দেশ থেকে এমন কিছু মহিলাকে, এমন কিছু পুরুষকে ক্রয় করে নিয়ে আসলো যারা গান গেতে পারে, নাচ গান করতে পারে। ওদেরকে এনে আল্লাহ রাসূল যেখানে কোরআন শোনাতেন ওর পাশে গিয়ে সে তাদের মাধ্যমে গান শুনিয়ে মানুষকে ওই দিকে আকৃষ্ট করার চেষ্টা করত। সেহেতু কোরআনের বিরোধী এগুলা অনুষ্ঠান, থিয়েটার, এরপরে কি বলে এই জাতীয় যত অনুষ্ঠান আছে, থিয়েটার, সন্ধ্যা সংস্কৃতি, এবং কি আমরা লক্ষ্য করছি আমাদের আসামে আরো একটি নাম দেওয়া হয়েছে, সেটা হলো গ্রন্থমেলা। আমরা দেখতে পাচ্ছি গ্রন্থমেলা অবশ্যই ভালো জিনিস, যেখানে কিতাব বিক্রি হবে। আমার ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন হাই সেকেন্ডারি পড়াশোনা করছে, মেট্রিক পড়াশোনা করছে, তারা সেখান থেকে সায়েন্সের কিতাব ক্রয় করবে, তারা সেখানে নিজের পাঠের কিতাব ক্রয় করবে, সেটা ভালো জিনিস। তবে সেটা সবচেয়ে বেটার হলো দিনের বেলা হবে, দিনের বেলা হবে। বোনেরা যখন কিতাব ক্রয় করতে যাবে তখন তার গার্জেন সঙ্গে থাকবে, কিতাব কিনে ওখান থেকে চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে গ্রন্থ মেলার নামে রাত্রে অসভ্য মেলা শুরু হয়েছে। এটার থেকে আমাদেরকে বাঁচা দরকার। ওখানে আমরা যে কার্যকলাপগুলো করছি এতে করে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের ঈমানকে বরবাদ করার জন্য তারা এই চেষ্টা করছে। সেহেতু আমরা এখান থেকে বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা যেন কোরআনের পথে থাকি, ইসলামের পথে থাকি, কোরআনকে তিলাওয়াত করি, কোরআন দিয়ে যেন আমাদের মন জয় করি। তাইলে আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জবাবদিহি করতে পারবো। আর আল্লাহ পাক ওই যে চিরন্তন জান্নাত বানিয়েছেন, ওয়ালাদাইনা মাজিদ, কোরআন কারীমের ভিতরে এসেছে ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে বাজার হবে। সেই বাজারের ভিতরে আল্লাহ পাক বাজারে নেওয়ার আগে আগে একটা সেমিনার তৈরি করবেন। সেমিনারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একটা স্টেজ তৈরি করে সেখানে সমস্ত জান্নাতি মেহমানদেরকে একত্রিত করে স্বয়ং হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তিলাওয়াত করবে। ওই দিনের বিশিষ্ট মেহমান থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এরা থাকবেন। পাশাপাশি ওখানকার প্রধান মেহমান হবেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওখানে সূরা ইয়াসিন পাঠ করবেন। কত মজা লাগবে! মজা লাগতে লাগতে মানুষ এত আনন্দ ভোগ করবে, তখন আশ্চর্য হবে, এত সুন্দর লাগবে, এত মজা লাগবে, আশ্চর্য হবে। তখন আল্লাহ পাক বলবেন এর চাইতে মজা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিনের প্রধান মেহমান হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আল্লাহ পাক হবেন স্বয়ং সভাপতি। আল্লাহ পাক উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। ওই সময় আল্লাহ পাক বলবেন আমার বান্দা তোমাদের কি ওয়ালাদাইনা মাজিদ আরো লাগবে, আরো চাও? তখন লোকের আশ্চর্য হয়ে বলবে এর চাইতে কি আরো মজা আছে?
আল্লাহ পাক বলবেন অবশ্যই মজা আছে। তখন আল্লাহ পাক 70,000 নূরের পর্দা সরিয়ে দেখা দিবেন, এই এক মজা। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আর রহমান 78টা আয়াত বিশিষ্ট আর রহমান আল্লামাল কোরআন, সেই দিন কত যে মজা হবে। আল্লাহ পাকের কুদরতি জবান দিয়ে এই কোরআন তিলাওয়াত করবে। সুতরাং দুনিয়ার থেকে আমাদের যাদের কোরআনের প্রতি মায়া আছে, মমতা আছে, কোরআন পড়ে আমাদের অভ্যস্ত, কোরআন দিয়ে আমাদের মন জয় করি, কান এনজয় করি, আমাদের দিল মন কোরআন তিলাওয়াত শুনে মন এনজয় হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তির ওই হাসরের ময়দানে ওই সেমিনারে অংশ নেবে। আল্লাহ পাক তৌফিক দেবেন, তারা কোরআন থেকে শান্তি অর্জন করবেন, কোরআন শুনে আল্লাহ পাকের দিদার নসিব হবে। আর যারা কোরআনের বিরুদ্ধে এই গান বাদ্য যেগুলো নজর ইবনে হারেসা ক্রয় করে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, ওদের পক্ষে যারা থাকবে ওদের জন্য আল্লাহ জান্নাত হবে না, ওদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরি আয়াত। আমরা যখন পড়ব 15 নম্বর পারা 1 নম্বর পেজ, সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়েছিলেন। সেই মেরাজে আল্লাহ রাসূল যখন জাহান্নামে গেলেন, দেখতে পেলেন বিরাট বড় একটা ফাঁকা মাঠ, সেখানে অসংখ্য পুরুষ আছে, মহিলা আছে, যাদের শরীরের মধ্যে জামা পরানো আছে, ফেরেশতারা আলকাতরা লাগিয়ে দিয়েছে জামার মধ্যে, বক্ষপিঞ্জ এবং পৃষ্ঠদেশে তাদের কি রয়েছে, একটা একটা করে আগুনের পিয়ালা রয়েছে, আর ওই আলকাতরার মধ্যে আগুন ধাউ ধাউ করে শরীরের মধ্যে লাগছে। তারা কান্না করতেছে, জ্বলতেছে, পুড়তেছে, আবার নতুন করে তাদেরকে শরীর গঠন করে দেওয়া হচ্ছে, আর এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসের ভিতরে এসে আল্লাহ রাসূল জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এদের এই অবস্থা কেন? তখন আল্লাহ রাসূল বললেন, এরা দুনিয়াতে গান শুনে মজা করত, সেজন্য আল্লাহ পাক তাদেরকে এই শাস্তিতে নিবেদিত করছেন। আবার কোন একটি হাদিসের মধ্যে এসেছে যে যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়ে কানকে এনজয় করে না, মনকে এনজয় করে না, ওদের ব্যাপারে বলা হয়েছে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে সীসা তামাকে গলিয়ে ওর কানের মধ্যে বিদ্ধ করে দেবে, কানের ভিতরে ঢুকিয়ে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের অনিসলামিক কার্যকলাপ, অনিসলামিক অনুষ্ঠান থেকে দূরে থেকে আমাদেরকে কোরআনের পথে থেকে, কোরআন থেকে তিলাওয়াত শুনে মন এনজয় করে আমরা যেন হাসরের ময়দানে ওই আল্লাহর সাথে দিদার করতে পারি, জান্নাতে যেন আমরা গিয়ে সরাসরি আল্লাহকে দেখে ওই সূরা আর রহমান তিনি তিলাওয়াত করবেন, সেই মঞ্চে যেন আমাদের যাওয়ার সুযোগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সুম্মা মারহাবা। এই ছিলেন আমাদের মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুস সোবহান ভাই সাহেব। ইসলামিক অনেক সুন্দর সুন্দর তথ্য আমাদেরকে দিলেন। আশা করি এই কথাগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, অবশ্যই দুনিয়া ও পরকালে আমরা সুখীময় হতে পারবো, শান্তিময় হতে পারবো। আশা করি কথাগুলো আপনারা শুনবেন, প্র্যাকটিক্যালে বাস্তবে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।